মানবে বা উত্তম পুরুষের উত্তরণ, তাই তো? তাহলে প্রথমে কি হচ্ছে, প্রাণ শক্তির বিকাশ হচ্ছে উপনিষদের কথাটা বলেনি। হ্যাঁ আছে আছে, যেটা উপনিষদ বলেছে বলছি ওটা অনেকটাই আছে। তাহলে কি হচ্ছে, প্রথমে একটি মানুষের দেহে স্ফুরণ হচ্ছে, রাজযোগে স্ফুরণটা হতে হবে, ফটযোগ করে সাধনা করে হবে, তবে তার অন্তর্নিহিত প্রাণ শক্তির বিকাশ হচ্ছে। বেষ্টির উত্তরণের পর জগৎব্যাপীত্বের মাধ্যমে তিনি উত্তম পুরুষে উঠছেন, উত্তম পুরুষ, মানে আমি জগৎব্যাপী, আমি জগৎব্যাপী আমি হচ্ছে। এই সুন্দর বিশ্বে প্রতিটি মানব হৃদয়ে যে সত্য অতীতে ধ্বনিত হয়েছে ও ভবিষ্যতেও হবে, আমি সেই শাশ্বত সত্যের কথাই বলবো। এই সত্য চিরন্তন, অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিন কালেই এর প্রকাশ, এই সত্যের কথাই লিখবো। শক্তির বিকাশ, হ্যাঁ ঠিক আছে। তারপরে যেটা উপনিষদের কথা, উপনিষদের বলছে উত্তম পুরুষ, বেষ্টিজনিত অনুভূতি এবং জগৎব্যাপীত্বের মাধ্যমে সেই মানবের, বিশ্ব মানবের বা উত্তম পুরুষে উত্তরণ। ঠিক আছে, এবার পড়ুন তখন চালিয়ে যাবে। Truth I speak, truth I speak, the very eternal truth which vibrated, vibrates, and shall vibrate in the heart of each and every member of the human race, ever lived, is living, and shall live in this beautiful earth. এই সুন্দর বিশ্বে প্রতিটি মানব হৃদয়ে যে সত্য অতীতে ধ্বনিত হয়েছে ও ভবিষ্যতেও হবে, আমি সেই শাশ্বত সত্যের কথাই বলবো। এই সত্য চিরন্তন। তারপর বলো। The truth was experienced in the past and is also experienced at present and shall be experienced by the future generation to come. About it I write. অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিন কালেই এই সত্যের প্রকাশ, এই সত্যের কথাই আমি বলবো বা লিখবো। It is perennial, everlasting, the very cosmic law in the human body. হ্যাঁ, এটি শাশ্বত ও চিরন্তন, পেরেনিয়াল, শাশ্বত। শাশ্বত মানে যা চিরকালীন, চিরন্তন। রীতি, কি রীতি? মানব দেহের শাশ্বত ধর্ম, চিরন্তন ধর্ম, সেটাই লিখবো। Popularly it is called religion. It gets its birth in the human body and then envelops the globe. সাধারণভাবে একে ধর্ম বলা হয়। পপুলারলি মানে জনসাধারণ একে ধর্ম বলে, সাধারণভাবে একে ধর্ম বলা হয়। তাহলে ধর্মের ডেফিনেশন এর আগে পৃথিবীতে তো ছিল না, এই প্রথম উনি ধর্মের ডেফিনেশন দিচ্ছেন যে ধর্মটা কি। একটি মানুষের অন্তরে প্রাণ শক্তির বিকাশ, বেষ্টির উত্তরণের ফলে জগৎব্যাপীতে সেই তার বিশ্ব মানবে বা উত্তম পুরুষে উত্তরণ, এইটি হচ্ছে শাশ্বত রীতি, এইটা একেই বলা হচ্ছে ধর্ম। তাহলে প্রথমে একটি মানব দেহে এর জন্ম হয় এবং তারপরে এটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। কত বড় কথাটা খুব সুন্দর করে বলে দিয়েছেন। আমরা রোজ চিন্তা করি যে উনি হয়েছেন, আমাদের তো হয়নি। তাহলে প্রথম একটি মানব দেহ তো চাই, যেখানে জন্মটা হবে সেই দেহটি ওনার, যেখানে জন্ম হয়েছে, তারপর এটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। About this very truth, it is spoken in the Vedas. This very Vedic truth, as experienced in one's life, is going to be related with its full-fledged form. How it works in a man and what experiences are made when the goal is attained. It is personal. It is personal experiences narrated. According to the Vedas, it is rhythm. এইটুকু বলিনি আগে, এই যে বৈদিক সত্য,
তার কথাই বেদে বলা হয়েছে। এই যে সত্যটা বলা হলো যে ধর্ম কি, যে প্রথমে একটি মানব দেহের রাজ্যকে করে এটা স্ফুরণটা হবে এবং তারপর সেই বেষ্টির স্ফুরণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, তিনি উত্তম পুরুষে পরিবর্তিত হবেন। বেদে এই সত্যের কথা বলা হয়েছে। যে বৈদিক সত্য একটি মানব দেহে স্ফুরিত হয়ে পূর্ণতা পায় তার কথাই বলা হবে। কিভাবে কিভাবে এটি ক্রিয়াশীল হয় ও পূর্ণতা প্রাপ্তির পরই বা কি অনুভূতি হয় তারই বিবরণ দেব। কিভাবে এটি ক্রিয়াশীল হয়, রাজ্যের প্রথম স্ফুরণ কিভাবে হয় এবং পূর্ণতা প্রাপ্তির পরই বা কি অনুভূতি হয় সেই বিবরণ দেব। বেদে একে বলা হচ্ছে ঋতম। ঋতম মানে নিজের অনুভূতির কথা, সেটাই আমি বলবো। According to the Vedas, it is Ritam, personal relation, and thus it is truth, Satyam. And the veracity of the personal truth will be corroborated when it becomes universal as spoken in the Vedas. Sena Rupena Avinishpaddate. হ্যাঁ, এটাও বলে নি। তাহলে এই যে ঋতম, এটা পার্সোনাল রিয়ালাইজেশন, মানে বেষ্টির অনুভূতি, আমার অনুভূতির আলোয় আমি বলবো, এই কথা উনি বলছেন। এইবার বলছেন এই যে বেষ্টির অনুভূতির যে সত্যতা, সেই সত্যের প্রমাণ কোথায় পাওয়া যাবে? বিশ্বব্যাপীত্বে। সত্যের প্রমাণ পাওয়া যায় যখন বিশ্বব্যাপীত্বে উত্তীর্ণ হওয়া যায়। সেন রূপেণ অভিনিষ্পদ্যতে, মানে পরম জ্যোতি উপসম্পদ্য হয়ে থেমে গেলে হবে না। পরম জ্যোতি উপসম্পদ্যর পর সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হলে তখনই তার প্রমাণ, তার আগে কিন্তু প্রমাণ নেই। ঋতবের প্রমাণ সেইখানে। আমি মুখে বললাম আমার এই অনুভূতি হয়েছে তা বললে হবে না, প্রমাণ বিশ্বে পড়বে, বিশ্বে তার ছাপ পড়বে। সেটা কার হবে? যিনি উত্তম পুরুষ হয়েছেন তার, তিনি সেনরূপেণ অভিনিষ্পদ্যতে হবে। তারপর বলো। By the form of the experienced man, it proves its own truth, and this form will appear within the body of innumerable men, women, and children. ওই যে এই মানুষটার রূপ, চৈতন্য এই রূপেই ফুটছে কোথায়? ঋতবান। মানুষটি কি ঋতবান? কেন? অনুভূতিতে ঋদ্ধ তিনি, অনুভূতির দ্বারাই তার এই পরিবর্তন ঘটে গেছে। তাহলে এই মানুষটির রূপ কি হচ্ছে? অসংখ্য নর নারী শিশু বৃদ্ধ সবার মধ্যে ফুটে উঠছে। ফুটে কি করছে? এই সত্যতাকে প্রমাণ করছে, বেদের সত্যকে প্রমাণ করছে। এই বিশ্বব্যাপিত্ব সার্বজনীন, সবার হবে, সবাই, যুবা বৃদ্ধ সকলকার। কারণ যার সহস্রারে এই পরম জ্যোতি প্রকাশিত তিনি বিশ্ব মানব। তাই জন্যই তার রূপটা আমরা দেখছি, কারণ তার সহস্রারে পরম জ্যোতি প্রকাশিত, তিনি ওই পরম জ্যোতি হয়েছেন, তাই তিনি সেনরূপেণ অভিনিষ্পদ্যতে হবেন। It is meant for each and every man, boy and the old alike. হ্যাঁ, ওইটাই বলছেন আবার, যে সবার জন্য বিশ্বব্যাপিত্ব সার্বজনীন, সবার। কিছু মানুষের, গুটি কয়েক মানুষের সম্পত্তি নয়, বিশ্বব্যাপিত্ব, বিশ্ব জগৎ জুড়ে। It is in mass as the attainer of the supreme light in the cerebrum is the Lahom universally. তাহলে ওই লাহম ইউনিভার্সাল মানে বিশ্বমানব, তিনিই হচ্ছেন যার সহস্রারে পরম জ্যোতি প্রকাশিত হচ্ছে। It is this Aham Brahmasmi. একেই বলা হচ্ছে অহম ব্রহ্মাস্মি, মানে আমি ব্রহ্ম, আমি সেই ব্রহ্ম, সোহম অহম ব্রহ্মাস্মি। তাহলে রিলিজিয়ান এন্ড রিয়েলাইজেশনের প্রথমে সুরটাই তিনি কিন্তু এই উঁচুতে বেঁধেছেন, বিশ্বব্যাপিত্বে বেঁধেছেন। বেষ্টির নানা ধরনের রূপের গল্প এখানে নেই একটিও এখনো পর্যন্ত। এরপর বেষ্টির ব্যাখ্যা উনি দেবেন ঠিকই, কিন্তু এই যে ইউনিভার্সালিটির জন্য, বিশ্বের জন্য লেখা তো বইটা, বিশ্বের মানুষের জন্য,
যেখানে তার এই সমস্ত কোনো পরিচয়ই বাধা হচ্ছে না, তার নিজস্ব জাতি পরিচয়, ভাষা পরিচয়, ধর্ম পরিচয় কোনোটাই বাধা হবে না। এগুলো সবই কিন্তু বেষ্টি। যত পরিচয় আছে সবই বেষ্টি, সবই এই দেহের পরিচয়। আর যখন বিশ্বব্যাপিত্ব, বিশ্ব মানব, তার কিন্তু কোনো গণ্ডি সীমা কিছু নেই, কোনো বিশেষ পরিচয় তার নেই, তিনি মানুষ। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যা প্রযোজ্য তাই দিয়ে বইটি একেবারে গোড়ায় শুরু করে দিয়েছেন, সুরটাই বেঁধেছেন ওই তারে, বেষ্টির তারে সুরই বাঁধা নেই। ধর্ম অনুভূতি শুরু হয়েছে বেষ্টি দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ইউনিভার্সালিজমের দিকে, আর এটা ইউনিভার্সালিজম থেকেই শুরু হয়েছে। অদ্ভুত। আচ্ছা, আজকে কি এই পর্যন্ত থাকবে তাহলে? আরেকটু দিদি, এইটুকুন নাকি এখানে রেখে দেবেন? অহম ব্রহ্মাস্মি থাক তাহলে, ঠিক আছে, কালকে হবে অহম ব্রহ্মাস্মি। এটা কি বই? 10টা।